বসে দেখি 5.1 এর 3-এর কি বলেছে, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তো এটা কিভাবে করব, কি বলেছে, 1 নাম্বার দিয়েছে 4:5, 5:7 এবং 9:11 এটা আছে। কি করতে হবে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করতে হবে। তো কিভাবে করব, অতএব কি লিখব, অতএব মিশ্র অনুপাত ইকুয়াল টু, এই যে এখানে 3টা অনুপাত আছে, 3টা অনুপাতের এই যে তোমার এই যে সামনে যা আছে, এই সামনে 4 আছে, এর সামনে কি আছে 5 আছে, এর সামনে 9 আছে, ঠিক আছে। এই 3টাকে সামনে গুণ করতে হয়, ইস টু দিয়ে পরের গুলো পরে গুণ, 5 × 7 × 11, ঠিক আছে। মানে আগের গুলোর সঙ্গে আগের গুলো গুণ, ইস টু দিয়ে পরের গুলোর সঙ্গে পরের গুলো গুণ। তাহলে এটা কি করব আমি, 4 × 5 × 9 বাই, ইস টু মানে বাই 5 × 7 × 11। এবারে কাটবো, এই যে 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, আর কাটছে না, 4 9 হচ্ছে 36, আর 7 11 হচ্ছে 77। কি লিখবো আমি, 36:77, হ্যাঁ 36:77, ঠিক আছে। তাহলে এটা হয়েছে। যে পরেরটা কি বলেছে, পরেরটা একটু বড় আছে, আমি করে দিচ্ছি। পরে কি বলেছে, 2 নম্বরটা কি বলেছেন, আচ্ছা আমি একবারই করছি, হ্যাঁ। অতএব মিশ্র অনুপাত এখানেও 3টা অনুপাত আছে, 3টা অনুপাতের মধ্যে প্রথমের গুলো প্রথমে গুণ, হ্যাঁ, মাঝখানে একটা ইস্টু দিয়ে পরের গুলো পরে গুণ। তো কি বলেছে, x + y এটা ইন্টু x² + y² এইটা একটা, আরেকটা আছে x² - y² তার হোল স্কোয়ার আছে। একটা ইস্টু দিয়ে পরের গুলো গুণ। পরে কি আছে, প্রথমটার পরে আছে x - y আছে ইন্টু দ্বিতীয়টার পরে আছে x + y তার হোল স্কোয়ার ইন্টু শেষেরটা আছে x⁴ - y⁴, ঠিক আছে। ইকুয়াল টু নিচে করে দিলাম। কি করব, ইস্টুর সামনেটা উপরে হচ্ছে x + y x² + y², ঠিক আছে। তো এটা কি হয়, x²
মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দুবার হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা কি হয়, নিচে হয় এক্স মাইনাস ওয়াই হয়। এই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 আছে না, তাহলে এটাকে দুবার লিখবো, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর এই যে লাস্টে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, লিখলাম। ইকুয়াল টু ইজ ইকুয়াল টু দিলাম। আমি দেখতে পাচ্ছি এই যে এটা এটা কাটছে, তাহলে এখানে কি থাকছে, আচ্ছা এইটার সঙ্গে গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়। এটা সূত্র অনুযায়ী, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কি থাকছে, আর এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে উপরে, হ্যাঁ নিচে কি থাকছে, এটা থাকছে, আর এইটা এটা থাকছে। তাহলে একবার এক্স প্লাস ওয়াই আর একবার এক্স প্লাস ওয়াই, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকলো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার কি করব, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কেটে যাচ্ছে, কেটে গেল। তাহলে এটাও কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে 1/1 ইকুয়াল টু 1:1। তাহলে এটার উত্তরটা কি হচ্ছে, অতএব মিশ্র অনুপাত কত হচ্ছে, 1:1। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবার বলেছে 4-এর দাগের বলেছে, কি বলেছে, 4-এর দাগের বলেছে, 4-এর 1 নম্বরটা কি বলছে, a:b ইকুয়াল টু 6:7 এবং b:c ইকুয়াল টু 8:7 হলে a:c নির্ণয় করি। তো এটা কিভাবে করব আমি, চারের 1 নম্বরটা কি বলেছে, a/b ইন্টু b/c ইকুয়াল টু, এর মানগুলো গুণ করতে হবে, 6/7 ইন্টু 8/7। ঠিক আছে, এটা ইমপ্লাইজ, অতএব দিয়ে এই যে বি বি কেটে গেল, তাহলে কি দেখছে, a/c, আর এটা কাটছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 6×8 = 48 বাই 7×7 = 49। তাহলে a:c ইকুয়াল টু কত হচ্ছে, 48:49 অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরটা না, 4-এর 1 নম্বরটা। আচ্ছা 4-এর 2 নম্বরটা কি হচ্ছে, 2 নম্বরটা সেম নিয়মই করব, a:b, তাহলে a/b ইন্টু b/c ইন্টু c/d ইকুয়াল টু, আচ্ছা a:b কি ছিল মানটা, 2:3, তার মানে 2:3 2/3, আর b:c 4/5, 4/5, c:d কি আছে, 6/7। ঠিক আছে, ইমপ্লাইজ এই যে a/b কাটা, এই c কাটা, তার উপরে থাকছে a, নিচে থাকছে d, কিছু কাটবে, হ্যাঁ কাটছে, 3 × 3 3 2 হচ্ছে 6,
আর কাটছে না, তাই জন্য 8 আর 2 16 বাই 5 সাথে 35 ইমপ্লাইজ। তাহলে তাহলে কি আছে, এ ইস টু ডি ইকুয়াল টু কি আছে 16:35, এটা অ্যান্স। ঠিক আছে, 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা একটু আলাদা পদ্ধতিতে করতে হবে। 3 নম্বরটা বলা আছে এ ইস টু বি ইকুয়াল টু 3:4 এবং বি ইস টু সি ইকুয়াল টু 2:3 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এটা আমি কীভাবে করবো, 1 নম্বর 2 নম্বর হয়েছে, তাহলে 3 নম্বরটা করবো। তিন নম্বরটা করবো, এটা একটু আলাদা পদ্ধতিতে করতে হবে। তাহলে এ ইস টু বি কি দেওয়া আছে, এ ইস টু বি দেওয়া আছে 3:4, 3:4, আর পরেরটা কি আছে বি ইস টু সি ইকুয়াল টু কি দেওয়া আছে 2:3, তো এই যে এটা দেওয়া আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে, দেখো এই যে বি, এই যে বি, তো এই যে কোণাকুণি বিটা কিন্তু আমাদের এখানে কমন দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 4 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে কিন্তু সেম নেই। এই কোণাকুণি কিন্তু সেম আছে, এই কোণাকুণি কিন্তু সেম নেই। তাহলে আমরা কি করব, আমাকে সেম করতে হবে। কি করতে হবে, সেম করতে হবে। এখানে যেরকম বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানেও যেটা হবে এখানেও সেটা হবে। তাহলে আমি কি করব, সমান দেবো, এই 2 দিয়ে 3কে গুণ, 4কে গুণ, আর এই 4 দিয়ে এই 2কে গুণ, 3কে গুণ। তাহলে 2 দিয়ে গুণ করো, 3 গুণ 6, মানে 3 × 2 = 4 × 2, আর এই 4 দিয়ে গুণ করলে কি হচ্ছে 2 × 4 = 3 × 4। তাহলে কি আছে 3 গুণ 6 = 4 গুণ 8, এটা 4 গুণ 8 = 3 × 12। তাহলে আমরা কি করতে পারি, অর্থাৎ এ ইস টু একটা বি কমন নিচ্ছি সি, তাহলে এ ইস টু এই যে কোণাকুণি বি কমন নিলাম, তাহলে একটা বি ইস টু সি ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমি 6 এখানেও 8 একই হয়েছে, সেম হয়েছে, তাহলে দুটো 8-এর মধ্যে একটা 8 আমরা কমন নিচ্ছি = 12। যদি এখানে এটা নেওয়ার পর যদি কাটাকাটি যায়, তাহলে কাটতে হবে। কত কাটছে, 2 দিয়ে কাটছে, 3 × 6, 4 × 8, 6 × 12, তাহলে 3:4:6। তাহলে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে 3:4:6, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বারটা একই নিয়মে, শুধু এখানে এক্স ওয়াই জেড আছে। হ্যাঁ, তাহলে কি করতে পারি, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 2:3, কি দেওয়া আছে 2:3, আর ওয়াই ইস টু জেড কত দেওয়া আছে, ওয়াই ইস টু জেড দেওয়া আছে 4:7। তাহলে সেম নিয়ম এখানেও প্রয়োগ করব। দেখো এই যে ওয়াই সেম আছে, কিন্তু এখানে 3 এখানে 4, এটা কিন্তু কমন নেই, মানে সেম নেই। তাহলে আমি কি করব, আমাকে সেম করতে হবে, এখানে আমাকে সেম করতে হবে। তাহলে কি করব, এই যে 4 দিয়ে এটাকে গুণ, এটা গুণ, 4 দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, 4 × 8, কি করব 4 × 2 × 4 = 3 × 4। এবার এইটা কি করব, 3 দিয়ে 4 × 3 = 7 × 3। ঠিক আছে, তাহলে কি হলো
এই 4 দিয়ে এটাকে করে দেখুন, আর এই 3 দিয়ে এটাকে করে দেখুন, তাহলে 4 দুগুণ 8, 3 4 12, আর এটা কি হচ্ছে 3 4 12, 3 7 21। অতএব x is to y is to z, তাহলে কি হচ্ছে 8 is to 12 is to 21, তাহলে এটা অ্যান্স হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা কি করব, 5 গুলো করব। তোমরা টুকে দাও। এবার 5 1 নম্বরটা কি বলেছে, বলেছে x is to y equal to 3 is to 4 হলে 3y minus x is to 2x plus y কত হবে নির্ণয় করি। আচ্ছা, এটা একটু আলাদা। 5 1 নম্বরটা কি বলেছে, আচ্ছা x is to y equal to, লিখবো যেহেতু x is to y equal to 3 is to 4, ঠিক আছে, কি করবো আমি ইমপ্লাইজ দেবো, তাহলে x by y equal to 3 by 4, ইমপ্লাইজ গুণ করো, কোনাগুনি গুণ করো, 4x equal to 3y হয়েছে। এবারে অতএব 4x equal to 3y equal to k, কি লিখবো, ধরে লিখবো, কে ধরে লিখবো, এইবারে অতএব 4x equal to k, 3y equal to k, তাহলে x equal to কি k by 4, এখানে y equal to কি k by 3। দেখো x এর মান পেয়েছি k by 4, y মান পেয়েছি k by 3। এখন এই যে মানটা আমি এখানে পুট করব, কি বলেছে, অতএব যার মান বের করতে বলেছে 3y minus x, 3y minus x is to 3y minus x is to 2x plus y, ঠিক আছে, এর মানটা বের করতে বলেছেন। হ্যাঁ ঠিক তুলেছি তো, 2x plus y একদম ঠিক। তাহলে 3 ইন্টু এই যে y এর মানটা কত পেয়েছি, k by 3 মাইনাস x এর মানটা কি k by 4, ঠিক আছে, ইস টু। এবার 2x, তাহলে 2 ইন্টু x এর মান কত k by 4, ঠিক আছে, k by 4 প্লাস y এর মান কি k by 3, ঠিক আছে, এই 3 কেটে দিলাম, তাহলে কি দেখছে k মাইনাস k by 4 ইস টু, এটা কি 2 দিয়ে কাটলে কি হয় 2 হচ্ছে, তাহলে k by 2 প্লাস k by 3 ইকুয়াল টু, ছোট্ট করে লসাগু করছি, 4 লসাগু হচ্ছে, তাহলে 4 আর k, 4k মাইনাস k ইস টু, এখানে ছোট্ট করে লসাগু 3 গুণ 6, তাহলে 3k প্লাস 2k হলো। এটা বিয়োগ করে কত হচ্ছে, 4টা k থেকে 8কে বাদ দে, তাহলে 3k by 4 is 2, এটা হচ্ছে 5k by 6, 3k by 4, এটা is 2 মানে কিন্তু ভাগ, is 2 মানে ভাগ চিহ্ন, আবার এই ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন যদি করি তাহলে আমার কি হবে, এই যে উল্টে যাবে, 6টা উপরে যাচ্ছে আর 5kটা নিচে আসছে, এই কে কেটে গেল, 2 গুণ 4, 3 গুণ 6, তাহলে কত হলো 3 3 কে 9, 5 দুগুণ 10, তাহলে কি হবে 9:10, এটা হচ্ছে অ্যান্স, ঠিক আছে। এবার 5 2 নম্বরটা কি বলছে, 5 2 নম্বরটা
বলেছে A:B = 8:7 হলে দেখায় যে 7A - 3B = 11A - 9B = 7:5। মানে এখানে উত্তরটা দেওয়া আছে, এখানে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, 7:5। তাহলে এখানে শো করাতে বলেছে, যে 7:5টাকে দেখাতে হচ্ছে। হ্যাঁ, তাহলে 2 নম্বরটা কীভাবে করবো? দুই নম্বরটা কি বলেছে? A:B = কি আছে? 8:7 দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ দিয়ে আমি কি লিখতে পারি? তাহলে A/B = 8/7 ইমপ্লাইজ। এটা গুণ করলে কি হয়? 7A = 8B। ঠিক আছে, ওই আগের অঙ্কটা যেটা করলাম সেম টু সেম ওই রকমই করবো। তাহলে কি লিখতে পারি? অতএব 7A = 8B = K। এখানে ধরি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি? অতএব 7A = K একবার, আর একবার 8B = K এটা একবার। হ্যাঁ, অতএব A = কি? K/7, K/7, ঠিক আছে। তো এখানে B = কি হবে? K/8, ঠিক আছে, K/8 হচ্ছে। তাহলে এর মান কি? K/7, বির মান K/8। এইবার আমাকে করতে হবে লেফট হ্যান্ড সাইড। ইকুয়াল টু দিয়ে কি লিখবো? কি বলেছে? 7A - 3B = 11A - 9B। 7 ইন্টু এর মানটা কত পেয়েছি? K/7 মাইনাস 3 ইন্টু বির মানটা কি? K/8। 11 ইন্টু এর মানটা কি? K/7, বির মানটা কি? K/8। ঠিক আছে, মানগুলোকে আমি বসালাম। 7 কাটা, K মাইনাস এটা কি আছে? 3K/8। এটা কি? 11K/7 মাইনাস এটা কি? 9K/8। 9K/8 কেন? যদি কাটাকাটি না যাচ্ছে তাহলে 9 আর K গুণ হয়ে যাচ্ছে। ছোট্ট করে লসাগু কত হচ্ছে? 8। এখানে হচ্ছে 8K - 3K = 7 × 56, 8 88K মাইনাস 63K। বিয়ে করা হচ্ছে 5K/8 এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 2 বাই এটা কি? 5K/8 মানে ভাগচিহ্নকে গুণচিহ্ন করে দিচ্ছি। তাহলে 6/25K। এই যে এই কে কাটা গেল। 5 × 5, 5 × 5 = 25, 7 × 8 = 8, 7 × 8 = 56। তাহলে উপরে 7, নিচে 5। তাহলে আমরা কী করতে পারি? সমান 7:5। তাহলে আমরা এখানেই ইকুয়াল টু লিখতে পারি রাইট হ্যান্ড সাইড SHORTWED। এই যে শর্ট এখানে দেখাতে বলেছে, তাহলে আমরা দেখিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষায় থাকতে পারে।
কি বলেছে 5-এর 3 নম্বরটা কি বলেছে P/Q = 5:7 এবং P-Q = -4 হলে 3P + 4Q এর মান কত হবে? তো এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, ইমপ্লাইজ P/Q = 5/7 আগে যেভাবে করেছি, ইমপ্লাইজ এটা গুণ করলে কত হচ্ছে 7P = 5Q। অর্থাৎ কি লিখবো, অর্থাৎ 7P = 5Q = K ধরি, ঠিক আছে। তো অতএব 7P = একবার K আর একবার 5Q = K। অতএব P = কি K/7 আর এখানে Q = কি K/5। তাহলে P এর মান পেয়েছি, Q এর মান পেয়েছি। তাহলে এইবার এখানে আবার দেওয়া আছে P-Q = -4। তাহলে দেখবো যেহেতু P-Q দেওয়া আছে -4 দেওয়া আছে, -4 দেওয়া আছে, তাহলে P এর মান কি K/7 পেয়েছি, মাইনাস Q এর মান কি K/5 = -4, ঠিক আছে। লসাগু কত হচ্ছে 5 7 35, এটা ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে 5K মাইনাস এটা কত হচ্ছে 7 7K -4 ইমপ্লাইজ কত হচ্ছে -2K/35 = -4 ইমপ্লাইজ এই যে উভয় দিকে মাইনাস আমি তুলে দিয়েছি, মাইনাস আমি তুলে দেবো, এই মাইনাসটা আমি তুলে দেবো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 2K/35 = হচ্ছে 4, 1 আছে, কিছু না মানে 1 আছে। তাহলে 2K = এটা কোনগুলো কি হচ্ছে 4 × 35, 4 × 35 implies K = কি 4 × 35/2, এটা কাটলে কি হচ্ছে 2 = 70 হচ্ছে। তাহলে K এর মান কত হচ্ছে 70, তাহলে K এর মান কত হলো 70 হলো। তাহলে P এর মান কি K/7, Q এর মান কি K/5। এইবার আমাকে যে আসল অঙ্কটা বলেছে কি বলেছে, অতএব বলেছে 3P + 4Q এটা বলেছে, এটার মানটা বের করতে বলেছে। তাহলে আমি কি করবো 3 × P এর মান কত K/7 প্লাস 4 × Q এর মান K/5, ঠিক আছে। তাহলে এইটা আলাদা, এইটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাই তো। তাহলে কি হচ্ছে 3K/7 প্লাস এটা কি 4K/5, ঠিক আছে। আচ্ছা এবার কি করবো 5 7 35, তাহলে 5 হচ্ছে 5 15K প্লাস এটা 7 28K, ঠিক আছে। 28K আর 15K যোগ করলে কত হচ্ছে 13 3 3 হাতে 1 3 4 43K/35 সমান, আচ্ছা 43 ইন্টু K এর মানটা পুট করবো। K এর মানটা কত পেয়েছি আমরা, কোথায় K এর মানটা, এই যে K এর মানটা হলো 70 বসালাম 35, 35 1 35, 35 2 70, তাহলে নিচে 1 থাকছে, এবার উপরে থাকছে 43 × 2, 3 2 6, 3 2 6, 4 2 8, এটা অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ 6 গুলো আমি করে দিচ্ছি এখনই, দেখে নাও।
ছয়ের এক নম্বরটা কি বলেছে? ছয়ের এক নম্বরটা বলেছে 5x minus 3y 5x minus 3y is to 2x plus 4y equal to কত বলেছে? 11:12 এটা দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে x/y এর মানটা। তো আমরা কিভাবে বের করব? আচ্ছা ভালো করে দেখে নিই। 5x minus 3y is to 2x plus 4y equal to 11:12। কি করব? 5x minus 3y is to মানে বাই, এর নিচেরটা কি, নিচে কি হবে? 2x plus 4y হলো ইকুয়াল টু 11/12। হ্যাঁ, এবার সব থেকে বড় হচ্ছে 12 60 হচ্ছে, এটা 11 22x হচ্ছে। আগে উপরটা গুণ করবো, এই 12 দিয়ে এই উপরটাকে গুণ করবো। হ্যাঁ, উপরে কি আছে? 5x minus 3y, এটাকে গুণ করবো 12 দিয়ে। 5 বারং 60 x মাইনাস 3 বারং 36y ইকুয়াল টু 11 দিন 22x প্লাস 4 বারং 44y। ঠিক আছে, এক্সগুলোকে এদিকে আনবো, তাহলে 60x মাইনাস 22x, এদিকে ওয়াইগুলোকে 44y প্লাস 36y ইমপ্লাইজ এটা বিয়োগ করলে কত হচ্ছে? 8। হ্যাঁ 8 হচ্ছে, এটা বিয়োগ করলে 4 হচ্ছে, হাতে 1 3 3 হচ্ছে 38x ইকুয়াল টু যোগ করলে হচ্ছে 6 4 এটা কেমন উত্তর হচ্ছে? হ্যাঁ হ্যাঁ কত হলো? 8 হাতে 1 3 3 6 3 38x। ঠিক আছে, এটা কত হচ্ছে? 6 4 0 6 6 4 0 হাতে হচ্ছে 1, হাতে হচ্ছে 1 8 80 ওয়াই আছে, তাই তো? হ্যাঁ 8। ঠিক আছে, কোনো ব্যাপার না, ইমপ্লাইজ তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল কি হচ্ছে? 80/38 ইমপ্লাইজ। তাহলে এটা কি করবো? 40 গুণ 80 আর 19 গুণ 38, 19 গুণ 38 আর 40 গুণ 80। তাহলে কি লিখবো? x/y কি লিখবো? তাহলে 40/19। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ আমি আবার অঙ্কটা দেখে নিই কি বলেছে। 5x minus 3y is to 2x plus 4y equal to 11:12। তাহলে x/y এর মানটা বের করেছে। আচ্ছা 5x minus 3y by 2x plus 4y equal to 11/12। তাহলে 5 বারা হচ্ছে 60 মাইনাস 3 বারা 36y ইকুয়াল টু এটা করলে 22x প্লাস 4 বারা 44। হ্যাঁ ঠিক আছে, তো এটা গেলে প্লাস হচ্ছে, তাহলে 36 আর 44 6000 হাতে 1 7 ঠিক আছে, এটা বিয়োগ করলে হচ্ছে কত? 8 হাতে 1 3 হলো 3 হচ্ছে 6 3। ঠিক আছে, হ্যাঁ 2 নম্বরটা কি বলেছে? আচ্ছা 2 নম্বরটা এখানে করতে পারবো না, বেশি দিচ্ছি 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলেছে? 6 এর 2 নম্বরটা কি বলেছেন? 3a plus 7b is to 5a minus 3b। ভালো টুকু নেব। 3a plus 7b is to 5a minus 3b equal to 5:3, তাই তো? এটা আছে, এখান থেকে কি বের করতে হবে? a/b বের করতে হবে। তো আগের আমরা কি করলাম? 3a plus 7b by 5a minus 3b
ইকুয়াল টু 5/3। আচ্ছা, এটা গুণ করলে 5 5 আর 25 হচ্ছে, এটা গুণ করলে 9a হচ্ছে। তাহলে এই বড়টা করবো আগে, এই কোনাকুনি, তারপরে এই কোনাকুনি। 5 5 আর 25 a মাইনাস 3 5 আর 15 b ইকুয়াল টু, এটা করলে কি হয় 9a প্লাস 3 7 21 b। ঠিক আছে, তাহলে এ গুলোকে দিয়ে করবো, বি গুলোকেও দিয়ে করবো। তাহলে 25a মাইনাস 9a ইকুয়াল টু 21b প্লাস 15b। এটা বিয়োগ করলে হচ্ছে 9 9 কত হলে হচ্ছে 9 আছে কত হলে 25। তাহলে 9 এদিকে 9 যদি থাকে তাহলে হচ্ছে তোমার 25, তো 9 11। হ্যাঁ, তাহলে হচ্ছে দাঁড়াও করি আমি। 9 আছে কত হলে 15, 9 6 15, 6 হাতে হচ্ছে 1 1 16 16a ইকুয়াল টু, এটা যোগ করলে কত হচ্ছে 6 3 36b। কেন 5 আর 1 6, 2 আর 1 3। ঠিক আছে, এবার কি লিখবো a/b ইকুয়াল টু 36/16। এটা কাটা যাবে কাটা যাবে কাটা যাবে, 8 2 16, একবারে পড়তে কাটি, 16 4 দিয়ে কাটি, 4 4 16, 4 9 36। কি হচ্ছে 9/4 ইমপ্লাইজ কি লিখবো a/b কি লিখবো a/b কি লিখবো 9/4। হ্যাঁ, 4 9 36 নয়, 4 9 36 আর 4 4 16। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, 7-এর একটা 1 2 আছে, হ্যাঁ ওইটাও করে দেবো, পরের ভিডিওতে করে দেবো। ঠিক আছে।